এই অসম্ভব ভালো স্বাদের চিকেনটা যদি তোমরা শীত থাকতে থাকতে একবার না বানিয়ে খাও তাহলে কিন্তু এই স্বাদ থেকে তোমরা বঞ্চিত হবে। শীত মানে খুব সুন্দর কচি কচি সবুজ সবুজ পালং শাক, আর আজ বানিয়েছি পালক চিকেন। তো প্রথমেই ছোট্ট ছোট্ট পালং শাকগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি, তারপর বরফ ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। এটার কারণ দুটো, এক তো কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে, আর দ্বিতীয় খুব ভালো একটা কালার থাকবে। তার সাথে বেশ কিছুটা ধনেপাতা আর যে যেমন ঝাল খাও সেরকম কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব, তোমরা চাইলে কিন্তু রিফাইন্ড তেলে করতে পারো। প্রথমেই সর্ষের তেলে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, দুটো কুচনো পেঁয়াজ দিয়ে অল্প কুচনো রসুন দিলাম, এতে গন্ধটা খুব ভালো হয়। তারপর রসুন আর পেঁয়াজটা ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিচ্ছি 1 চামচ চিনি, এতে রান্নার রঙটা বেশ ভালো আসবে। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে কষাতে থাকবো। এইবার এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি, এখানে 700 গ্রাম মতন চিকেন ছিল। এই রান্নাটায় কিন্তু আমি এক ফোঁটাও জলের ব্যবহার করব না। চিকেনটাকে অনেকক্ষণ ধরে কষাতে হবে। দিলাম নুন, যখন কষিয়ে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, দিয়ে আরও 10 মিনিট মতন লো ফ্লেমে কষিয়ে নেব। তারপর এখানে অ্যাড করছি সেই পালং শাক, ধনেপাতা, কাঁচা লঙ্কার বাটা মিশ্রণটা। এই মিশ্রণটা দেওয়ার পরও কিন্তু 20 থেকে 25 মিনিট রান্না করতে হবে। আর আস্তে আস্তে দেখবে কষাতে কষাতে কালারটা কিন্তু পুরো ডার্ক হয়ে যাবে, আর উপর থেকে এভাবে তেল ভেসে আসবে। ততক্ষণ রান্না করে নেবে যতক্ষণ না চিকেন সফট হচ্ছে। তারপর নামানোর সময় আমি অনেকটা পরিমাণে ফ্রেশ ক্রিম আর দিয়ে দিয়েছি কসুরি মেথি। তারপর সব একসাথে মিশিয়ে সার্ভ করো রুটি বা পরোটার সাথে। আমি তো আমার মায়ের বানানো এই নরম পরোটাগুলো দিয়ে খেয়েছি। এটার রেসিপি তোমরা চেয়েছো, খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।